বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালাচ্ছিলাম কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজির উপর, তার আজকে যে আলোচনা চালাবো সেটা হচ্ছে গণিতের উপর। গণিতের আজকে যে শব্দ উচ্চারণ করবো সেটা এস অক্ষর দ্বারা। এসতে যে শব্দ উচ্চারণ করবো সেটা হচ্ছে সেট। সেট অর্থ হচ্ছে যে দল। তারপরে যে এসতে যে শব্দটি উচ্চারণ করবো সেটা হচ্ছে কি যে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে বিয়োগ। তো আমরা এই দুটি শব্দ আমরা খুব ধারণা আছে বিয়োগ সম্পর্কে, তবে সেটের সম্পর্কে আমরা এর আগে অনেক ভিডিও দিয়েছি এবং ধারণা আছে যারা আমরা সেট খুব কঠিন জিনিস না। সেট শব্দ অর্থ যেহেতু দল, খেলাধুলার দল হতে পারে, মানুষের দল হতে পারে, যে কোনো জিনিসকে পরিকল্পনা, যে কোনো এলিমেন্টের একটা উপাদানগুলো নিয়ে সাজিয়ে একটা দল হতে পারে। এসব বিষয় নিয়ে আমরা একটা সুন্দর একটা টপিকস তুলে ধরার চেষ্টা চালাচ্ছি। দেখি কি করা যায় সেখানে। আজকে কি বলেছি, তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে একটু পড়ে আসি। কি পড়েছি, সেটকে অঙ্কের সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন এলিমেন্ট আছে, বলতেছি যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সেটকে আমরা প্রকাশ করি। তাহলে সেটের মধ্যে যেসব এলিমেন্ট বা উপাদানগুলো দিব সেটা মিলে একটা সেটের পূর্ণাঙ্গ রূপ দেখা দেবে। তারপরে বলছে যে সব এলিমেন্ট বা উপাদানকে সেট অফ অল এর ভিতরে প্রকাশ করা হয়। বলতেছি সব এলিমেন্ট, ধরেন যে মানুষ, স্কুল, কলেজ, 1, 2, 3 ABCD, যে কোনো এলিমেন্ট, যে কোনো একটা উপাদান, সেটাকে ওই সেটের মাধ্যমে প্রকাশ করা হয়। তো উদাহরণ ABCD, 1, 2, 3, ইট, পাথর, বই ইত্যাদি উপাদান। তো যে কোনো জিনিসকে সেটের মধ্যে লিখে, নাম লিখে বা হচ্ছে সংখ্যায় লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে ওটা আমরা সেট গণিতে সেট অফ অল হিসাবে ওই উপাদানগুলোকে নির্ধারণ করব। তারপরে বলছি সাধারণত বাদ দেওয়া বা কম দেওয়া ইত্যাদি সংকেত কিছু শব্দ ব্যবহার করে বিয়োগের নির্দেশ দেওয়া হয়। উদাহরণস্বরূপ বলা যায়, তো আমরা বিয়োগ শব্দটা আমরা খুব ছোটোকাল থেকে, এমন কোনো মানুষ নাই যে পারবো না। ধরেন যে 10টা জিনিস থেকে 2টা বাদ দিলে থাকে 8টা। এই যে বাদ দেওয়ার যে একটা শব্দ আমরা ব্যবহার করার সাথে সাথে আমরা বুঝে গেলাম এখানে বিয়োগ করে দিতে হবে। তারপর মনে করি যে ধরেন যে এত থেকে এত বাদ দিয়ে দিলাম, বা এত থেকে এত হচ্ছে কি যে সরাই নিলে কত থাকে ইত্যাদি শব্দগুলো আমরা বাংলাতেও ব্যবহার করে যাই। তো এতেই আমরা বিয়োগ শিখে যাই ছোটোকাল থেকে। তো আমরা বিয়োগের রূপ দেখে দিয়েছিলাম যে বিয়োগ করতে গেলে পালা সংখ্যা বড় হলে তার সাথে বিয়োগ চিহ্ন থাকলে কি হবে, দুটা সংখ্যায় যদি বিয়োগ পরপর দুটা সংখ্যার সাথে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে কি হবে, রেজাল্টগুলো কি হবে, সেই জিনিসগুলো একটু তুলে ধরার দু একটা গণিতের মাধ্যমে চেষ্টা করেছি। দেখি বলছি যে উদাহরণ A - A = -2A। এখানে বিয়োগ চিহ্ন ঠিকই দিছি, কিন্তু এলিমেন্টগুলোকে যোগ করছি, উপাদানগুলোকে আমরা যোগ করে দিয়েছি। রেজাল্টে কিন্তু আবার মাইনাস চিহ্নটাই বসছে। তারপরে বলছি A - A এখানেও আবার বলছি 3 হয়েছে। তার মানে যোগ করেছি উপাদান ঠিক আছে, কিন্তু উত্তরে যায় মাইনাস বসছে। তারপর বলছি -2 + 1 বলছি এইবারে 2 এর আগে মাইনাস আছে, 1 এর আগে প্লাস আছে। 2 যেহেতু বড় সংখ্যা, তার আগে মাইনাস চিহ্ন আছে, উত্তরের জায়গায় -1 হবে। তাহলে এখানেও আমরা এই ধারণাটা পেয়ে গেলাম। তারপরে বলছি 7 - 1, তাহলে এখানে আমরা জেনারেলি এটা কেউ সকলেই বুঝে, ধরুন 7টা মানুষ থেকে একটা মানুষ বাদ দিলে কটা থাকে, একটা থাকে। তার আগে পজিটিভ চিহ্ন ছিল, 7 বড়, 7-এর আগে পজিটিভ চিহ্ন ছিল বা প্লাস চিহ্ন ছিল, এর জন্য উত্তরও সেটা যায় পজিটিভ হয়েছে, রেজাল্টে যায় 6 হয়েছে। আচ্ছা, তারপরে আমরা দুটা কোশ্চেন তৈরি করব। কোশ্চেনটা তৈরি করি আমরা সেটা কীভাবে, সেটকে কি সংকেত দিয়ে প্রকাশ করা হয়। সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। তারপরে কোনো একটি অংশ থেকে কিছু বাদ দিলে কি করতে হবে, কোনো একটি অংশ থেকে কিছু বাদ দিতে চাইলে সেখানে বিয়োগ চিহ্ন দিয়ে বা বাদ দিয়ে বিয়োগ ফলের যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে কি যে আমরা ওর ফলাফলটা পেয়ে যাব, ওটাই হবে ফলাফল। তাহলে আমরা পেয়ে গেলাম যে হচ্ছে কি করতে হবে। দুইটি শব্দ দিয়ে যে আমরা ধীরে ধীরে যে গঠনমূলক, যে সমালোচনামূলক, যাই কিছু বলেন, যে একটা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছি শিক্ষার উপর, শিক্ষা নিয়ে শিক্ষার কলাকৌশলগুলো উপস্থাপন করার চেষ্টা করছি, শিক্ষামূলক ভিডিও। এটা সকলের জন্য উপকার, কারোই ক্ষতি হবে না এইসব ভিডিওতে। ইনশাল্লাহ সকলে শিখতে পারবে। যাদের ঘাটতি আছে, যেসব ফ্যামিলির শিক্ষার অভাব আছে,
বা পড়াশোনা নিয়ে এত চিন্তা করার এত ভাবনা হলেই হলো, একটা পড়াশোনা কি করব, কোনো রকম পড়াশোনা করলেই হলো, কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ এসব ভিডিও মনে হয়। সব ছোট ছোট হইলে বলা টপিকসগুলো অনেক গুরুত্বপূর্ণ দেওয়া আছে, গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা উচ্চারণ করার চেষ্টা করি। তো আজকে আমরা এই সাইডে ছোট্ট একটা অঙ্ক করাচ্ছে, যেমন আমরা সেট অফ অল দিয়েছি 1 2 3 A B C, তারপরে ইউনিয়ন চিহ্ন দিয়েছি XYZ। তো এটা আমরা যোগ করে দেবো। এই অঙ্কটা হচ্ছে কি যে বলছে যে এটা যোগ করে দিতে হবে। তো যোগ করলে কী হবে, যদি মিল থাকে তাহলে একটা লিখবো, মিল না থাকলে সব কটাই লিখবো। যেহেতু কারোর সাথে কারো মিল নাই, তাহলে আমরা 1 2 3 A B C XYZ, এটাই হবে অ্যান্সার। তাহলে সেটের অঙ্ক একটা ধারণা পেলাম যোগ করতে হয় কীভাবে। এর আগে আমরা বিয়োগের ধারণা দিয়েছি মনে হয়। তারপরে আমরা এখানে বিয়োগের ধারণা একটা পাই। ধরেন যে এটা একটা অঙ্ক ইত্যাদি লিখছি, XY প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস 2A প্লাস 2A 3Z মাইনাস 5 প্লাস মাইনাস 3Z প্লাস 5। তো আমি এমন এক ধরনের অঙ্ক যাই কিছু লিখি, এখানে লিখি ইচ্ছা করে, দেখা গেছে তার ফলাফল 0 হবে। মানে এক্স আর এক্স কাটে যাবে, ওয়াই কেটে যাবে, 2A কেটে যাবে, 3Z কেটে যাবে, মাইনাস 5 প্লাস 5 কেটে যায়, সেখানে রেজাল্ট 0 হবে। যে অঙ্ক বুঝবে সেটা 0 হোক বা যাই হোক অঙ্ক তৈরি করতে পারবে। অঙ্ক তৈরি করতে পারা, অঙ্কের ফলাফল আগে জানা, বা যারা জ্ঞানী বা যারা হচ্ছে সাহসী, আগে বলছি আমরা যারা গণিত ভালো পারে তারা অনেক বেশি সাহসের ভূমিকার দিকে এগিয়ে যায়, তারা অনেক কিছু হিসাব পারে, তারা রাতারাতি অনেক রকম চিন্তা চেতনার অধিকারী হয়ে যায় যারা গণিত ভালো বোঝে। না যারা বোঝে না, হালকা বুঝে, কোনো রকম গণিত বিষয়টাকে চর্চা করার চেষ্টা চলে না, ওটা নিয়ে ভাবে না, তারাও অন্যান্য বিষয়ে অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারে বা পড়া করে। তো গণিত তার মধ্যে অন্যতম আমাদের কাছে এমন মনে হয়েছে, এই জন্য গণিতকে আমরা সাহসী সাবজেক্ট বলে থাকি। যে গণিত ভালো পারবে সে বিজ্ঞানের সব কিছুতেই ভালো পারবে, এই কথাটা আমরা বারবার বলে থাকি। তো আজকে আমরা অনেক পরামর্শমূলক বা আলোচনামূলক ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, খুব ভালো ভালো ভিডিও, শিক্ষার মতো, জানার মতো। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার আমরা ভিডিও দেব। আজকে মনে হয় 19 না 20 নম্বর ভিডিও এটা। তো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ কয়েকটা 5-6টা ভিডিও আছে, দেখা যাক, শেষ করে দেবো গণিতের পর আমরা বায়োলজিতে যাবো। আল্লাহ হাফিজ। আজ এ পর্যন্ত, কথা হবে পরবর্তীতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।